নভোগের পুত্র নাভাগ গেছেন গুরুকুলে পড়তে। নাভাগ গেছেন গুরুকুলে পড়তে 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 25 বছর হয়ে গেছে, 26 বছর, 27, 28, 30, 35 বছর হয়ে গেছে। তার আর যেসব ভাইয়েরা বাড়ি ছিল তারা ভাবছে যে নাভাগ মনে হয় আর ঘরে ফিরবে না, ওখান থেকে ডাইরেক্ট সন্ন্যাস টন্যাস নিয়ে নেবে। তো নভোগ মহারাজের নভোগের যারা পুত্ররা ছিল, যে সমস্ত পুত্ররা ঘরে ছিল, এক পুত্র গেছে গুরুকুলে পড়তে, আর যে সমস্ত পুত্ররা ঘরে ছিল তারা কি করেছে, পিতার যে ধন সব ভাগ করে নিয়েছে। আর যে 4 ভাই ছিল সেই 4 ভাই মিলে পিতার ধন সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। নাভাগ 30-35 বছরে বাড়ি এসছে, সে গৃহস্থ জীবন অবলম্বন করবে, ধন সম্পত্তি দরকার, কিন্তু দেখছে তার জন্য কিচ্ছু বরাদ্দ নেই, তার ভাইয়েরা সব ভাগ করে নিয়েছে। বলছে, তার ভাইরা বলছে, নাভাগ তোমার জন্য একটা সম্পত্তি রেখেছি। বলে কি? বলে তোমার জন্য এই বৃদ্ধ বাবাকে রেখে দিয়েছি, তুমি এই বৃদ্ধ বাবার সেবা করো। ধন সম্পত্তি তাকে আর দেয়নি। তখন সে বৃদ্ধ বাবা বলছে, ঠিক আছে বেটা, তুমি মনে কষ্ট পেও না, দুঃখ পেও না, তুমি এক কাজ করো। কি বাবা? দেখো দূরে একটা জায়গায়, ওখানে না যজ্ঞ হচ্ছে, ওই সাধু মহাত্মারা যজ্ঞ করছে, কিন্তু যজ্ঞের একটা জায়গায় তাদের মিস্টেক হচ্ছে মন্ত্রে। তুমি যদি সেই জায়গায় গিয়ে যজ্ঞের ওই মন্ত্রে গিয়ে তুমি একটু মন্ত্র করে দাও, ওরা তোমাকে যজ্ঞের যে অবশিষ্ট যা কিছু থাকবে ওরা তো চলে যাবে স্বর্গে, তোমার জন্য সব কিছু রেখে যাবে। তুমি এক কাজ করো, তুমি ওই যজ্ঞের সহযোগিতা করো। পিতার কথা শুনে নাভাগ, এই নাভাগ হচ্ছে অমরেশের পিতা, নাভাগ কি করে, সেই যজ্ঞে যায় আর গিয়ে বলে যে আমি কি আপনার যজ্ঞে, বলছে বাবা আমি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে এভাবে বলতে পারি, সে কি আমার উপদেশ নেবে? বলছে সে হচ্ছে মহাত্মা, যারা মহাত্মা হয় তাদের মধ্যে অহংভাব থাকে না, অবশ্যই। তো যখন সে গিয়ে বলে যে আমি আপনার যজ্ঞে যেখানে ত্রুটি হচ্ছে মন্ত্র, সেখানে কি আমি বলতে পারি, আমি গুরুকুল থেকে এসেছি? বলে হ্যাঁ, কেন না, অবশ্যই অবশ্যই, তুমি বলো মন্ত্র। তখন সেই সদ্য গুরুকুলে পাঠরত সেই নাভাগ তখন সেখানে মন্ত্র বলে, খুব সুন্দরভাবে সেই যজ্ঞ ক্রিয়া আদি সম্পন্ন হয়। সেই সমস্ত মুনি ঋষিরা স্বর্গে চলে যায় আর বলে, নাভাগ এই যে যজ্ঞের অবশিষ্ট যা কিছু আছে, যজ্ঞের সোনার বেদি, সোনার বাটি থালা গ্লাস, সোনার প্যান্ডেল, সোনার সব কিছু, যত যা কিছু সরঞ্জাম বেঁচে আছে সব তোমার জন্য রইল। তো নাভাগ সেই সময় জিনিসপত্রগুলো নেবে, গোছাচ্ছে, আর সেই সময় একজন দক্ষিণ দিক থেকে কালো পুরুষ সোজা একটা জিনিসও হাত দেবে না। বলে কেন? জানো না, এই মুনি ঋষিরা যজ্ঞে এটা আমাকে দিয়ে গেছে, যজ্ঞ ভাগ, এই যজ্ঞ ভাগটা আমাকে দিয়ে গেছে, তুমি হাত দেবে না। বলে তাই? বলে হ্যাঁ, যাও বাবার কাছে শুনে আসো। বাবার কাছে যায়, বাবা আমি যখন যজ্ঞ করলাম, যজ্ঞের মুনি ঋষিরা তো আমাকে দিয়ে গেল, কিন্তু আমি যখন যজ্ঞ করলাম, যজ্ঞ করার পরে আমি যখন যজ্ঞ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করলাম, যজ্ঞ শেষের যে অবশিষ্টগুলো, তখন একজন কালো একটা পুরুষ এসে বলছে না ওগুলো কি তার। তখন তার বাবা তো ধর্মাত্মা, তিনি বললেন, বেটা যজ্ঞের যা কিছু অবশিষ্ট থাকে এগুলো সব শিব ঠাকুরের, সব শিব ঠাকুরের, উনি যে কথা বলেছে শিব, শুধু যজ্ঞের অবশিষ্ট না, এই পৃথিবীতে যা কিছু আছে সব ভগবানের, সব শিব ঠাকুরের, যজ্ঞ ভাবে না, তাই যা কিছু আছে তাকে দিয়ে দাও। তখন সে গিয়ে বলে যে প্রভু সব আপনার, সব আপনার। তখন শিব ঠাকুর দেখে তার সরলতা, তার বাবার কথা মেনে তিনি সব কিছু দিয়ে দিয়েছেন। এই যে সাধুতা, সব কিছু শিব ঠাকুর বলছে ঠিক আছে, সব আমি তোমাকে দিয়ে দিলাম। শিব ঠাকুর সব কিছু দিয়ে দিলেন নাভাগকে, সব কিছু।
আরও তাকে খুব সুন্দর ভগবানের প্রাপ্তি করবার জন্য তাকে মন্ত্র প্রদান করলেন, খুব সুন্দর, যে তুমি কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে। কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য মন্ত্র পর্যন্ত প্রদান করলেন প্রসন্ন হয়ে নাভাগকে। আমরা দেখতে পাই দুই ধরনের মানুষ আছে, আসুরিক প্রবৃত্তি এবং দৈবী প্রবৃত্তি। আজকে নাভাগের পিতা বলা মাত্রই সমস্ত ধন সব কিছু দিয়ে দিল। আজকে তার ভাইরা বঞ্চিত করলো, নাভাগ একটা প্রতিবাদও করলো না। আমরা দেখতে পাই দৈবাসুর সংগ্রামে যখন অসুরদের হাতে অমৃতের কলস পড়েছিল, অহমপূর্বম, আমি বেশি মেহনত করেছি, এটা আমার, এটা আমি আগে খাবো, আমি আগে পাবো, আমি আগে নেব। এ আসরিক স্বভাব, এ হচ্ছে আসরিক স্বভাব, যে আমি আগে পাবো, আমি আগে নেব, এটা আমার স্বভাব, এটা আসরিক স্বভাব। এ আমরা দেখেছি দৈবাসুর সঙ্গে অসুরদের প্রবৃত্তি। এই সংসারে আসরিক স্বভাব প্রবৃত্তিগুলি এক ফালি জমি নিয়ে তারা ভাইয়ে ভাইয়ে মারপিট, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, অশান্তি, হ্যাঁ, এই সংসারে হচ্ছে। কিন্তু নাভাগ ছিল ধর্মাত্মা, হ্যাঁ, তিনি ভাইদের প্রতিও বিরূপ আচরণ করেননি। আর যখন ছদ্মবেশে শিব ঠাকুর যখন আসলেন, তার প্রতিও কোনো বিরূপ আচরণ করেনি। আর এ প্রসন্ন হয়ে গেছেন শিব ঠাকুর, প্রসন্ন হয়ে কৃষ্ণ মন্ত্রে তাকে মন্ত্রিত কৃষ্ণ মন্ত্র দিয়ে গেছেন ভগবানকে প্রাপ্ত করার জন্য। এক সময় অসুরেরা গিয়ে বলছে ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি পিতামহ, আপনি সবসময় পক্ষপাতিত্ব করেন, আপনি সবসময় দেবতাদের হয়ে কথা বলেন, দেবতাদের হয়ে সবসময় পক্ষপাতিত্ব করেন। আমরা অসুর বলে কি, আমরা কশ্যপ মুনির বংশধর, উচ্চকুলে, আপনি পিতামহ হয়ে কেন পক্ষপাতিত্ব করেন? এরকম কথা। ঠিক আছে, ব্রহ্মাজি সবাইকে নিমন্ত্রণ করলেন, অসুর এবং দেবতাকে। অসুরদেরকে এক সাইডে বসালেন প্রসাদ পেতে, আর দেবতাদেরকে এক সাইডে প্রসাদ পেতে বসালেন। এবার শর্ত, প্রত্যেকে হাতে লাঠি বেঁধে দিয়েছে, এই হাতটায়, আর সামনে প্রসাদ দিয়েছে। আর লাঠি বেঁধে দেওয়াতে কি হচ্ছে, যখন অন্ন ডাল সবজি প্রসাদ দিয়েছে, কেউ সোজা করতে পারছে না, হাত খেতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও সে প্রসাদ অসুরেরা খেতে পারেনি। আর একইভাবে দেবতাদের হাতেও লাঠি বেঁধে দেওয়া হয়েছে। আর দুই সারিতে প্রসাদ বসেছে দেবতারা। হ্যাঁ, তো দেবতারা কি করছে, যে প্রসাদ সামনে দেওয়া হয়েছে, এক দেবতা আর এক দেবতার অন্ন গালে তুলে দিচ্ছে, আর এক দেবতা আরেক দেবতার অন্ন গালে তুলে দিচ্ছে। এ হচ্ছে দেবতাদের স্বভাব, একে অপরকে দেওয়া, একে অপরের সার্ভিস মনোভাব, একে অপরের পরিষেবা মনোভাব, একে অপরের সেবা করার মনোভাব। হ্যাঁ, আর অসুরেরা নিজের আমি আমার এরকম করতে থাকে। এই হচ্ছে অসুরের স্বভাব। অসুররা কিন্তু খেতে পেল না, হ্যাঁ, কিন্তু দেবতারা কিন্তু ঠিক একে অপরের মুখে খাবার তুলে দিয়ে তাকে প্রসাদ পেয়ে নিল। ব্রহ্মাজি সবার হাত খুলে দিলেন, সবাইকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দিলেন। অসুরদেরকে বললেন, দেখেছো দেবতারা একে অপরের সহযোগিতার মাধ্যমে তারা প্রসাদ পেল, কিন্তু তোমরা একে অপরের সহযোগিতা করনি। হ্যাঁ, আর একেবারে সহযোগিতা না করার কারণে তোমরা প্রসাদ থেকে বঞ্চিত ছিলে। এই হচ্ছে দেবতা আর অসুরের মধ্যে পার্থক্য। তাই আমাদের এই শাস্ত্র থেকে, এই ধর্ম শিক্ষা থেকে আমাদের একে অপরের সহযোগিতা মনোভাব রাখা উচিত, একে অপরের সেবা করার মনোভাব রাখা উচিত। আজকে আমরা দেখতে পাই এই নভক মহারাজ, তার ভাই তার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি। তার ভাগে খালি বৃদ্ধ বাবাটাকে দিয়েছে, সে বাবাকেই সেবা করছে। এবং পিতৃর কথা অনুসারে সে যখন সেই যজ্ঞের যখন অংশগ্রহণ করেন, যজ্ঞের সমস্ত সম্পদ যখন তিনি পেলেন, সেটাও শিব ঠাকুর এসে ছিনিয়ে নিল, সেটাও তিনি কোনো রকম প্রতিবাদ করেনি, পিতার কথায় সব কিছু দিয়ে দিয়েছেন। এ সাধুতা। আর এইরকম সাধুর ঘরেই একজন অম্বরীশের মতো সন্তান এসছে। এইরকম সাধুর ঘরেই একজন অম্বরীশ মহারাজের মতো সন্তান এসছে।
তাই যদি পিতা মাতা যদি সুন্দর হয়, পিতা মাতার স্বভাব চরিত্র যদি সুন্দর হয়, তার সন্তানের স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর হয়। যদি পিতা মাতার স্বভাব চরিত্র খারাপ হয়, সন্তানের মধ্যে প্রভাব পড়ে যায়। তা আমরা দেখতে পাবো অম্বরীশ মহারাজ। এই অম্বরীশ মহারাজ সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর সম্রাট। আর সারা পৃথিবীর সম্রাট হয়েও এই অম্বরীশ মহারাজ এই পৃথিবীটাকে স্বপ্নবৎ বলে মনে করত, স্বপ্নের মতো। স্বপ্ন দেখার পরে যেমন মনে হয় দ্যাট কিছুই না, সবই বেকার। অনেক কিছু স্বপ্ন আমরা দেখি, ভালো মন্দ খাই টাই, যেই ঘুম ভাঙে দেখি কিছুই না, আমি তো নর্মাল খাটে বিছানায় শুয়ে আছি। এই স্বপ্নবৎ এই পৃথিবীটা। তাই তিনি সারা পৃথিবীর সম্রাট হয়েও পুরো পৃথিবীটাকে মাটির ঢেলার সঙ্গে তুলনা করতেন, যে মাটির ঢেলা। সারা পৃথিবীর সম্রাট হয়েও তিনি ভগবানের সেবা করতেন নিজে হাতে। সবই মন কৃষ্ণ পদার বৃন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। তিনি তার মন দিয়ে কৃষ্ণ সেবা করতেন, তিনি তার মন দিয়ে ভগবানের ভক্তি করতেন। তার ভক্তি দেখে সমস্ত রাজ্যবাসী, দেশবাসী, হ্যাঁ, তারাও ভক্তি করতেন। সমস্ত অম্বরীশ তো দূরের কথা, অম্বরীশের রাজ্যে বসবাসকারী ভক্তরা, অম্বরীশের রাজ্যে বসবাসকারী জনগণেরা, তারা স্বর্গে পর্যন্ত যেতে চাইতেন না। স্বর্গে তারা ভগবত ভক্তিতে এতটাই প্রোগ্রেস, তারা স্বর্গকেও, কারণ তার স্বর্গ শক্তি এখানেই পাচ্ছে অম্বরীশের আমলে, তারা স্বর্গে কেন যাবেন? তারা স্বর্গে পর্যন্ত যেতে চাইতেন না, তারা ভগবান প্রাপ্তির আশা করতেন। তাহলে অম্বরীশ কত বড় ভক্ত, বুঝতে পারছেন? তিনি সবসময় তার মন দিয়ে একটা রাজা হয়েও কৃষ্ণের চিন্তা করত। তার সুযোগ্য দক্ষ কর্মচারী মন্ত্রিত্ব পদ দেশ সেবার কাজে লাগিয়ে দিতেন, আর তিনি নিরন্তর হরিভজন করতেন, নিরন্তর হরিভজন। সবই মন কৃষ্ণ পদার বৃন্দায় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। করো হরের মন্দির মার্জনাদিষু সুতেম চকার অচ্যুত সৎকথোদয়ে। সেদিকে কিছু বলতেন ভগবান অচ্যুত, ভগবান শ্রীকৃষ্ণের কথা গুণমান, তার নাম করতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ যদি কিছু শুনতেন, সেটি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম শুনতেন। চকার অচ্যুত সৎ কথোদয়ে, শ্রুতিম চকার অচ্যুত সৎ। তিনি দর্শন করতেন মুকুন্দ লিঙ্গালয় দর্শনেও দিশ। সে মুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করতে করতে ছুটতেন। পাদৌ হরের ক্ষেত্র পদানুসর্পণে, তিনি এই চরম পা দুটি দিয়ে তিনি বৃন্দাবন পরিক্রমা, নবদ্বীপ ধাম পরিক্রমা তিনি পা দুটো দিয়ে হাঁটতেন ভগবানের ধাম পরিক্রমা করবার জন্য, পরিশ্রম করতেন ভগবানের লীলাস্থল দর্শন করবার জন্য। হচ্ছে অম্বরীশ মহারাজ। তার জীবনকে সঁপে দিয়েছেন কৃষ্ণ সেবায়। এত সেবা করেছেন এক ব্রহ্ম ঋষি তাকে অভিশাপ দিয়ে দেয়। আজ পর্যন্ত কোনো ব্রহ্ম ঋষির অভিশাপ ব্যর্থ হয়নি। ভগবান তাকে সুরক্ষা দিয়েছেন, ব্রহ্ম ঋষির অভিশাপ পর্যন্ত ব্যর্থ করে দিয়েছেন দুর্বাসা, এবং দুর্বাসাই মরণাপন্ন হয়ে উঠেছিলেন। তাই আমাদের নবক মহারাজ এত সুন্দর ধার্মিক, আর তার সন্তানও ধার্মিক, কৃষ্ণ ভক্ত পরায়ণ। এই কথা যদি আমরা নিত্য শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের জীবন সাফল্য মণ্ডিত হবে। আজ আমাদের এই পর্যন্ত থাক। আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অম্বরীশ মহারাজের লীলা শ্রবণ করে যা শুনতে চান এই লীলাটি পরিপূর্ণভাবে, তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি এই লীলা শুনতে চাই। তাহলে আমি এই লীলা শোনাবো, এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। এবং যারা কমেন্ট করছেন, আমি দেখব কত কমেন্ট আসছে যে অম্বরীশের কথা কে কে শুনতে চাই ডিটেলসে। আমি ডিটেলসে 1 সপ্তাহ ধরে অম্বরীশ মহারাজের দিব্য কথা আমরা শ্রবণ কীর্তন করব। কিন্তু আমি দেখতে চাই কতজন ব্যক্তি কমেন্টমেন্ট করেছে। জয় শিল প্রভুপাদ।